তার বয়স তখন 40, আমাদের নবীজির বয়স 25। ম্যারিড জীবনে হ্যাপি, 6টা সন্তান হয়েছে। কয়টা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা, যে ভালোবাসা, যে সাপোর্ট পেয়েছেন, এটা বিরল। এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব না, কারণ এই যুগে তো আমরাও সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবীদের মতো না হতে পারি, আমরা মহিলা সাহাবীদের মতো স্ত্রী আশা করি কিভাবে? তো বিয়ে হলো, মাশাআল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না। তো বোঝার চেষ্টা করি, কি জাহিলিয়াত ভালো লাগে না? তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে, তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায়, মক্কার মানুষ জিনা করছে, মাদক খাচ্ছে, হানাহানি মারামারি কাটাকাটিতে আছে, তার এগুলো ভালো লাগে না। তিনি এখান থেকে সরে যান, দূরে দূরে থাকেন, দূরে দূরে থাকেন। হেরা পাহাড় আছে, হেরা গুহা, ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন। কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন, সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না, নিচে থেকে ভালো লাগবে না। এই যে আমি যতটুকু ইমানদার, পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না? লাগে তো? আপনি বুঝতে পারেন না? চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে, মনে হয় যেখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। আপনি বাসে যাচ্ছেন, দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল, দিদি তেরা দেবার দিওয়ানা, আর বাসে কেন জানি এইসব গানই বাজে। আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি, লজ্জা আমাদের। আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি, কিন্তু আমাদের সব কেন জানি হিন্দি সংস্কৃতি। হ্যাঁ, তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন। ভাষার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, গর্বের, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন? ঘরে ঘরে হিন্দি কেন? তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয়, না আদর্শ লালন করার বিষয়? কোর্ট কাচারি অফিস আদালত সবকিছুর ভাষা হচ্ছে ইংরেজি, ওখানে বাংলা চলে না কেন? আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি? এই উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা, ওরা চলে গেছে, 200 বছর পিটিয়েছিল খুব আমাদেরকে, তারপরে আমাদের বাপদাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই, ওদের সব সুন্নত দিয়ে গেছে। কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে, অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে, রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে, এমনকি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে, এমনকি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে। সবখানে এখন হাই কমোড, ব্রিটিশ ইংলিশ। তো ওরা কি আসলেই চলে গেছে? আর আমরা কি আসলেই স্বাধীন? কে বলবে এইগুলো আর কে ভাববে? আর মানুষ এগুলো কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন। বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলাম হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন সহজ করেন এবং কবুল করেন। এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায়, মদ খায়, জেনা করে ইত্যাদিতে, তিনি একা একা থাকা শুরু করলেন। একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন। আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল, কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে মিল্লাত ইব্রাহিমের উপর আছে, বিকৃত, কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছি। এখন 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহীটা চলে আসতো। প্রথম ওহী কি ছিল ভাই? কোন সূরা? সূরা আলাকের কত নম্বর আয়াত? প্রথম আয়াতটা, প্রথম ওহীটা কি সংক্রান্ত ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মূর্তি পূজা করো না। কি বলেছেন আল্লাহ পাক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, কথাটা বুঝুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেগুলো দেখে ব্যথিত, যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান, যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, আপনার কাছে ভালো লাগে না এই জাহিলিয়াতগুলো, এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, জ্ঞান লাগবে। আগে কি লাগবে? ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা হচ্ছে। দুজনের বুঝে আসছে, দুজন ঠিক বলছে। ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা হচ্ছে। বলছেন, এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি, সাক্ষরতার হার তো আমাদের 80, 67, 77 এরকম আর কি। তো সত্যিই কি পড়ছি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে, যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান। আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? তাহলে বোঝেন। এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন, জেনারেল শিক্ষা সমর্থন করছেন না? আমি বলবো না, আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ,
আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হইনি আলহামদুলিল্লাহ, কয়েকবার ছাড়া। তো আমরাও জানি ব্যাপারগুলো কি। আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না। আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই, তখন কোরআন সুন্নাহকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো না। তাহলে দরকার কি? সমন্বয়। এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে 50 বছর আগেই। এখন আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই দুঃখজনক। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করে। আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখবেন আগামী 10 বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার ছেলে বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিখবে, এদিকে হাফেজে কোরআন হবে, আরবি ভাষা শিখবে, আরবি ব্যাকরণ শিখবে, হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করবে, মোতাআলা করবে। মাশাআল্লাহ, একদিন দেখা যাবে সে কোরআন সুন্নাহর জ্ঞানেও দক্ষ হয়েছে, এদিকে সে ডক্টর হয়েছে, মাশাআল্লাহ সে ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে। সম্ভব না? অনেক ডক্টর দেখবেন যে 50 বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে, তারপরে দিনের দিকে হেদায়েত হয়ে দিনের উপকারে কাজ করছে। অনেক ইঞ্জিনিয়ার সাহেব এই কাজ করছেন, অনেক আর্মি অফিসার, র্যাবের, পুলিশের, বিজিবি, তারা দেখবেন যখন রিটায়ার্ড করে বা যখন মানে সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে, এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায়, করে, অনেকে করে না। তারা কি অমুসলিম নাকি? তারা তো আমাদেরই ভাই, আমাদের ভাই না? শোনেন, যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফফারদের বিরুদ্ধে, তাহলে আমরা যাব না তারা যাবে? যাবে তো তারাই। জি, আপনি যাবেন না, যাবে তো তারাই। আপনার আমার কি প্রশিক্ষণ আছে? যদি বাংলাদেশে কোনো মনে করেন যে 100% ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে, আমির, রাষ্ট্রীয় আমির, এখন সে চিন্তা করলো যে আমি এই ইহুদিদের বিরুদ্ধে সৈন্য পাঠাবো, ভাবতে পারে কি পারে না? 73 সালে 6টা মুসলিম দেশ সৈন্য পাঠিয়েছিল, মিশর ছিল, জানেন না আপনারা এগুলা ইতিহাস, 6 দিনের যুদ্ধ। তো যাই হোক, ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে, যেই নেতা বললো ঠিক আছে আমিও পাঠাবো, আমার এখান থেকেও 2000 সৈন্য যাবে। তখন কিন্তু ওই 2000-এর মধ্যে আপনি থাকবেন না, থাকবে ওই আর্মি অফিসারই, ওই বিজিবি, ওই র্যাব, ওই পুলিশ, ওই ভাইরাই থাকবে। তারা আমাদের ভাই না? তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করবেন, পরকালেও সুখী করবেন। আমরা দোয়া করব, দোয়া। আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না। জাতিগত বিভাজনটা খুব খারাপ, এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি, মহব্বত করি, পারি না পারি আমাদের মন তো ব্যথিত হয়, হয় না? এটা আল্লাহ পাক দেখছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা আরও বাড়াতে হবে।